আব্বু এখানে ৩ মেয়ের জামাইকে নিয়ে খাওয়া-দাওয়া করতেছিল। ঈদের ২য় দিন বাবার বাড়িতে মেয়ের জামাইদের দাওয়াত ছিল। ঈদের দিন যেহেতু শ্বশুর বাড়িতে মেয়েরা সবাই ঈদ করছে, বাবার বাড়িতে এসে ঈদ করতে পারে নাই। তাই আব্বু ঈদের ২য় দিন সব মেয়েদের আর মেয়ের জামাইদেরকে আসতে বলছে। মেয়ে আর মেয়ের জামাইদেরকে নিয়ে একসাথে আব্বু খাওয়া-দাওয়া করবে। সেজন্য আমি বাসায় ঈদ করার জন্য আরো আগেই চলে গিয়েছিলাম। সকাল থেকেই রান্নাবান্নার আয়োজন চলতেছিল। আর এইদিকে অঞ্জি, আশিক, শরণ, তানজি ওরা সবাই এসে পড়ছে। হুসাম শরণকে পেয়ে শরণের সাথে নিচে গিয়ে এই চিপসের প্যাকেট কিনে নিয়ে আসছে। খায় তো না কিছুই, কিন্তু কেনার সময় কিনে নিয়ে আসে। তারপর সে একটা কিছুও খাবে না, সবকিছু পেটুসকে খাওয়াবে। এইদিকে পেটুস দেখেন ওর ফেসটা কি করছেন। পেটুস চিপস খাবে না আর হুসাম জোর করে খাওয়াবে। কি করার, হুসামের হাতে পেটুস বসে বসে খাইতেছিল আর এদিকে হাসতেছিল হুসামের এই কাণ্ড দেখে। বলতেছিল বাবা আর দিও না, আর খাবো না, তুমি খাও। বাট কে শুনে কার কথা, সে তার পাপাকে খাওয়াবেই। যাই হোক, আমি তাদের বাপ ছেলের এই কাণ্ডগুলো দেখে আমি রান্নাঘরে চলে আসলাম ভাবি কি রান্না করতেছিল দেখার জন্য। দেখলাম পোলাও রান্না করা হয়ে গিয়েছিল আর এইদিকে রোস্ট রান্না করতেছিল। রোস্টটাও মোটামুটি কমপ্লিট, আর একটু হবে। গরুর মাংসটা আগেই রান্না করে ফেলছে, কারণ হচ্ছে গরুর মাংসটা সিদ্ধ হইতে একটু বেশি টাইম নেয়, তাই সবার ফার্স্টে গরুর মাংসটাই রান্না করে রাখছিল। যাই হোক, রান্না বান্না সবকিছু কমপ্লিট হওয়ার পর দুপুরের দিকে সব জামাইদেরকে বসার জন্য বললো, খাবার দিয়ে দিবে। দুপুর হয়ে গিয়েছে, আর কখন খাবে, বিকেলের দিকে খাবে নাকি। সেই জন্য সবগুলো খাবার ভাবি সার্ভ করে দিতেছিল আর আমি একটা একটা করে সবকিছু টেবিলে নিয়ে আসতেছিলাম। আমার এই ভাবি খাবার সার্ভ করার দায়িত্বটা খুব সুন্দর করে করতে পারে। কাকে কতটুকু দেওয়া লাগবে, কিভাবে দেওয়া লাগবে, কিভাবে খাবারটা সার্ভ করতে হবে, সবকিছু ভাবেই করে দেয়। আর আমি একটা একটা করে শুধু টেবিলে এনে রেখে দেই। সবগুলো খাবার যেহেতু গরম ছিল, তাই আর কি শুধু বাটি ধরতে পারতেছিলাম না, বাটির নিচে ছোট ছোট হাফ প্লেট নিয়ে নিতেছিলাম ধরার জন্য। আর এইদিকে ভাবি সালাদ বানাইতেছিল। এই খাবারের সাথে সালাদ না হলে চলে না, তাই আর কি সালাদ মাস্ট বি থাকা লাগবে এইসব খাবারের সাথে। সালাদ মাখিয়ে দিল আর আমি সবকিছু এনে টেবিলে রেডি করে দিলাম আর এক একজন করে ডাকা শুরু করলাম, তোমরা সবাই চলে আসো। এই রিচ খাবারগুলোর সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাও থাকা লাগে। এই কোল্ড ড্রিঙ্কস ছাড়া মনে হয় যে এইসব খাবার গলা দিয়ে নামে না। আসলে পেটে খাবার নেওয়ার আগে কোল্ড ড্রিঙ্কস মনে হয় আমি আগে গ্লাসে নেই, তারপর আমি অন্য কোনো খাবার খাবো। যাই হোক, সব জামাইদেরকে বললাম টেবিলে এসে পড়ার জন্য। এইখানে খাবার সার্ভ করে দেওয়া হবে, একজনকেও আজকে খাবার রুমে দেওয়া হবে না, সবাই একসাথে বসে টেবিলে খাবে। আব্বুও বসে পড়ছে তার ৩ মেয়ের জামাইকে নিয়ে একসাথে খাওয়ার জন্য। সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিল, মাশাল্লাহ দেখতে ভালোই লাগতেছিল। এখানে শুধু তানসিনের জামাই মিসিং ছিল, কারণ তখন তানসিনের বিয়ে হয় নাই। তার 2 দিন পর থেকে তানসিনের বিয়ের আলোচনা চলতেছিল। সো ব্যাড লাক, আব্বু এখানে ৩ মেয়ের জামাইকে নিয়ে খাওয়া দাওয়া করতেছিল। দেন নেক্সট বার তানসিনের জামাইও অ্যাড হয়ে যাবে, 4 মেয়ের জামাইকে নিয়ে আব্বু খাওয়ার জন্য বসে পড়বে। আর ওই ভিডিওটা নিতে আমার তখন অনেক ভালো লাগবে, মাশাল্লাহ। জামাইদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা বোনেরা সবাই বসে পড়ছিলাম খাওয়ার জন্য। ওই ভিডিওগুলো আমার নেওয়া হয় নাই, কারণ ভিডিও তো শুধু আমি করি, আমাদের ভিডিও আর কে নেবে। এখন অনেকেই বলতে পারেন আপনার পেটুস আছে না, পেটুসে আপনার ভিডিও করে দিবে। পেটুস তো আমার ছবিটাও ঠিক মতো তুলে দিতে পারে না, সে করবে আমার ভিডিও, তাহলে আর ভিডিও দেখার মতো কিছুই থাকবে না। এইখানে সন্ধ্যার দিকে সবাই একটু আড্ডা দিতেছিল আর এটা ছিল বিক্রমপুরের মিষ্টি। গ্রামের এই মিষ্টিগুলো খেতে ভালোই লাগে, সবাইকে দিতেছিল। আর এদিকে শ্যামাই আগের থেকে ভিজিয়ে রাখছিল দেখে এইটা আর আমি খেতে পারতেছিলাম না, পরে আর খাওয়া হয় নাই। রাতের দিকে সবাই বিদায় নিতেছিল, তানজি, শরণ ওরা আগে চলে যেতেছিল। ওরা যেহেতু শনি আকড়া চলে যাবে, তাই আর কি আগে বের হয়ে যাচ্ছিল। ওদেরকে বিদায় দেওয়ার পর রুমে এসে শুনতেছি আশিক আর অঞ্জুও এখন চলে যাবে, তাই আর কি ওদেরকে বিদায় দেওয়ার জন্য বের হয়ে গেলাম। আর আমি তো এই বাসারই বাসিন্দা, আমি যে আসছি রোজার সময় একেবারে ঈদ করে, এখন বোনের বিয়ে খেয়ে তারপর বাসা থেকে যাব। তাই নেক্সট ব্লগ অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বোনের বিয়ের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।